প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ইংলিশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় এমন প্রশ্নই থাকবে। শুরু করছি আজকের আলোচনা। সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামিনেশন 2026, ক্লাস 8, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্ক 50, টাইম 1 ঘন্টা 30 মিনিট। সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ সিন। দাগ নম্বর 1, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। অর্থাৎ দাগ নম্বর 1-এ তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে একটি সিন বা গল্প তুলে দেবে। সেই গল্পটি যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য লেসন 7 অর্থাৎ এ কিংস টেল এই সিনটি বা গল্পটি দিয়েছি। সিনটি তোমরা দেখে নাও। কিং আর্থার রুলড ফর মেনি হ্যাপি ইয়ার্স। রাজা আর্থার বহু বছর সুখে রাজত্ব করেন। অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম, এবং সময়ের সঙ্গে বৃদ্ধ হন। মেনি অফ হিজ ট্রাস্টেড নাইট হ্যাড পেরিস্ট ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার। তার অনেক বিশ্বস্ত নাইট তাদের অভিযানের সময় মারা যান। দ্য কিং গেভ হিজ ম্যাজিক সোয়ার্ড দ্য এক্সিলেবর টু এ ট্রাস্টেড নাইট। রাজা তার এক্সিলেবর নামক জাদু তরবারিটি একটি বিশ্বস্ত নাইটকে দিয়েছিলেন। অ্যাট দ্য কিংস কমান্ড দ্য নাইট থ্রিউ দ্য সোয়ার্ড ইনটু দ্য লেক অ্যামিড দ্য প্লেন অফ দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার। অর্থাৎ রাজার নির্দেশে ওই নাইট হ্রদের মিষ্টি গন্ধযুক্ত ফলের সমতলে তরবারিটি নিক্ষেপ করলেন। এ বিউটিফুল আর্ম অ্যারোস ফ্রম দ্য লেক। একটি সুন্দর হাত হ্রদের মধ্য থেকে উঠে এলো। সিনটি তোমরা দেখে নাও এবং নিচের প্রশ্নগুলি নিজেরাই উত্তর করার চেষ্টা করো। দাগ নম্বর এ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। 1 গুণ 3 সমান 3, অর্থাৎ সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে হবে। প্রথম কোশ্চেন, দ্য নাইট থ্রিউ দ্য সোয়ার্ড ইনটু দ্য লেক ওবেইং দ্য কিংস। উত্তর হবে অপশন বি, অর্ডার। নেক্সট কোশ্চেন নম্বর 2, দ্য নাইট গেভ হিজ ম্যাজিক সোয়ার্ড টু। উত্তর হবে অপশন ডি, এ ট্রাস্টেড নাইট। পরের প্রশ্ন, এভরিওয়ান বেড গুড বাই টু দ্য ওল্ড কিং অ্যাট দ্য টাইম অফ। উত্তর হবে অপশন সি, ডাক্স। নেক্সট দাগ নম্বর বি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট। অর্থাৎ সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। প্রথম প্রশ্ন, দ্য লেক ওয়াজ ইন দ্য মিডস অফ অর্ডারলেস ফ্লাওয়ার্স। উত্তর ফলস। পরের প্রশ্ন, এভরিওয়ান ওয়াজ সরোফুল টু বিড দ্য কিং গুড বাই। উত্তর হবে টি, অর্থাৎ সত্য। নেক্সট দাগ নম্বর সি, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। 2 গুণ 2 সমান 4। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য কিং আর্থার ম্যাজিক সোয়ার্ড কল্ড। অ্যান্সার, কিং আর্থার্স ম্যাজিক সোয়ার্ড ইজ কল্ড দ্য এক্সিলিবার। নেক্সট কোয়েশ্চেন, ফ্রম হোয়ার ডিড দ্য আর্ম অ্যারাইজ। অ্যান্সার, দ্য আর্ম অ্যারোজ ফ্রম দ্য লেক। নেক্সট দাগ নম্বর 2, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। দাগ নম্বর 2-এ তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে একটি কবিতা তুলে দেবে। কবিতাটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য লেসন 6 অর্থাৎ দ্য সি এই পোয়েম বা কবিতাটি দিয়েছি। পোয়েমটি তোমরা দেখে নাও এবং নিচের প্রশ্নগুলি নিজেরাই উত্তর করার চেষ্টা করো। দাগ নম্বরে টিক দ্য কারেক্ট অ্যান্সার। প্রথম কোশ্চেন, দ্য সি ইজ কম্পেয়ার টু এ। উত্তর হবে অপশন সি, হাংরি ডগ। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, দ্য সি রোলস অন দ্য বিচ। উত্তর হবে অপশন এ, অল ডে। নেক্সট, দ্য সি সিন অ্যাজ এ ডগ হ্যাজ। উত্তর হবে অপশন এ, গ্রাসি পজ। নেক্সট দাগ নম্বর বি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য হেল্প অফ দ্য অ্যাবভ টেক্সট। অর্থাৎ উপরে টেক্সট বা পোয়েম থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। প্রতিটি প্রশ্ন 2 করে। প্রথম কোশ্চেন, দ্য সি রোলস অন দ্য বিচ উইথ হিজ ড্যাশ। উত্তর হবে ক্ল্যাশিং টিথ অ্যান্ড সগি জস। পরের প্রশ্ন, দ্য জায়েন্ট সি গন্স ড্যাশ। উত্তর হবে দ্য রাম্বলিং ট্রাম্বলিং স্টোনস। নেক্সট দাগ নম্বর সি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রতিটি প্রশ্ন 2 করে। প্রথম প্রশ্ন, হোয়াট ডাজ দ্য সি লুক লাইক। উত্তর, দ্য সি লুকস লাইক এ হাংরি ডগ। নেক্সট, হাউ আর দ্য পজ অফ জায়েন্ট সি ডগ।
উত্তর দ্য পজ অফ জায়েন্ট সি ডগ আর গ্রাসি। নেক্সট রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন। দাগ নম্বর 3, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। অর্থাৎ তোমাদের দাগ নম্বর 3-এ একটি আনসিন তুলে দেবে, এই আনসিনটি যত্ন সহকারে পড়ে নাও এবং নিচের প্রশ্নগুলি নিজেরাই উত্তর করার চেষ্টা করো। তোমরা আনসিনটি খুব ভালোভাবে পড়ে নেবে, তাহলে প্রতিটি উত্তর তোমরা অনায়াসে করতে পারবে। দাগ নম্বরে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। 1 গুণ 4 সমান 4। প্রথম কোশ্চেন, পণ্ডিতজি ডায়েড অ্যাট দ্য এজ অফ। উত্তর অপশন সি 92। নেক্সট, পণ্ডিতজি হ্যাড আন্ডারগন এ। উত্তর হবে অপশন এ হার্ট সার্জারি। পরের প্রশ্ন, হেয়ার পণ্ডিতজি রেফার্স টু। উত্তর হবে অপশন বি রবিশঙ্কর। নেক্সট, দ্য নেম অফ রবিশঙ্করস ডটার্স। উত্তর হবে অপশন বি অনুষ্কা। নেক্সট, দাগ নম্বর বি, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ আনসিন থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন, পণ্ডিতজি ওয়াজ বর্ন ড্যাশ। অ্যান্সার, অন 7th April 1920 to the Dewan in the East Royal Court of Jalwar in Rajasthan. Next, question number 2, his wife Sukarna and daughter Anushka said dash. উত্তর, the Pandit Ravi Shankar had passed away. পরের প্রশ্ন, he passed away at dash. অ্যান্সার, ক্যালিফোর্নিয়া স্ক্রিপস মেমোরিয়াল হসপিটাল। নেক্সট, দাগ নম্বর 3, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। প্রতিটি প্রশ্নের মান 2 করে। কোয়েশ্চেন নম্বর 1, হোয়েন অ্যান্ড হাউ ডিড রবি শঙ্কর artistic life begin? উত্তর, রবি শঙ্কর artistic life began at the age of 10 as the youngest member of Paris-based dance troupe of his celebrated brother of Uday Shankar. পরের প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ সার্জারি ডিড রবি শঙ্কর আন্ডারগো অ্যান্ড হোয়ার? অ্যান্সার, রবি শঙ্কর হ্যাড আন্ডারগন এ হার্ট ভালভ রিপ্লেসমেন্ট সার্জারি অ্যাট ক্যালিফোর্নিয়া স্ক্রিপস মেমোরিয়াল হসপিটাল। পরের প্রশ্ন, হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ রবি শঙ্কর বর্ন? উত্তর, রবি শঙ্কর ওয়াজ বর্ন ইন বারাণসী on 7th April 1920 to the Dewan in the East Royal Court of Jalwar in Rajasthan. Next, section B, grammar and vocabulary. দাগ নম্বর 4-এ underline and identify the passages in the following sentence. প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন, she is a lady of great patient. উত্তর হবে of great patient adjective phrase. নেক্সট কোয়েশ্চেন, দ্য উইন্ড ব্লিউ উইথ গ্রেট স্পিড। উত্তর হবে উইথ গ্রেট স্পিড অ্যাডভার্বাল ফ্রেজ। নেক্সট, দাগ নম্বর বি, আন্ডারলাইন দ্য ক্লজেস ইন দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজ দেয়ার আর। অর্থাৎ ক্লজগুলির নিচে দাগ দিতে হবে এবং কোনটি কোন ধরনের ক্লজ তা লিখতে হবে। প্রথম কোয়েশ্চেন, আই হোপ দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি। উত্তর, দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি, এটি হবে নাউন ক্লজ। পরের প্রশ্ন, দে লিভ ইন এ প্লেস হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড। উত্তর হবে হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড, এটি হবে অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট, দাগ নম্বর সি, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দেয়ার অ্যান্টোনমি। অর্থাৎ দাগ দেওয়া শব্দগুলির বিপরীত শব্দ লিখতে হবে। প্রথম কোয়েশ্চেন, দ্য বয় রোট এ ডিফারেন্ট স্টোরি। উত্তর হবে সেম। নেক্সট কোয়েশ্চেন, দ্য গেট ওয়াজ ওপেন বাই দ্য পোর্টার। উত্তর হবে ক্লোজড, কেননা ওপেনের বিপরীত শব্দ হবে ক্লোজড। নেক্সট, দাগ নম্বর ডি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এন্ড প্রিপোজিশন। অর্থাৎ শূন্যস্থানটি সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। প্রশ্নটি দেখে নাও, কলকাতা ইজ দ্য ক্যাপিটাল ড্যাশ ওয়েস্ট বেঙ্গল ড্যাশ সিটি স্ট্যান্ড অন দ্য ব্যাঙ্ক ড্যাশ দ্য রিভার হুগলি। উত্তরটি দেখে নাও, প্রথমে হবে অফ, তারপরে দা, তারপর অন এবং শেষে হবে অফ। নেক্সট, সেকশন সি, রাইটিং স্কিল। দাগ নম্বর 5, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং হিন্টস। প্রশ্নের মান 7, অর্থাৎ একটি স্টোরি বা গল্প লিখতে হবে। নিচে বেশ কিছু হিন্টস রয়েছে, এই হিন্টস অনুসারে একটি গল্প লিখতে হবে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। হিন্টসটি তোমরা দেখে নাও। এ কিং প্রাউড অফ হিজ পাওয়ার টেলস হি ক্যান কন্ট্রোল এভরিথিং অন আর্থ টেক্স হিজ কান্ট্রিজ
to the seashore, order the waves to move back. The waves last at the feet of the king. King moves back in fear. উত্তরটি তোমরা দেখে নাও। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং হু ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ পাওয়ার। হি টোল্ড এভরিওয়ান দ্যাট হি কুড কন্ট্রোল এভরিথিং অন দ্য আর্থ। ওয়ান ডে টু শো হাউ পাওয়ারফুল হি ওয়াজ, হি টুক হিজ কান্ট্রিজ টু দ্য সিশোর। He ordered the waves to move back, but the everyone surprised. The waves lasted at the feet of the king. The king moved back in fear. That made him realize that the nature good is the most powerful in this world. অথবা পরের প্রশ্ন, সাপোজ ইউ হ্যাভ রিড ইন ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার স্টোরি রিসেন্টলি, রাইট এ লেটার ইন অ্যাবাউট 80 ওয়ার্ড to your aunt describing the story and telling her who you like it. অর্থাৎ তোমার কাকিমাকে একটি চিঠি বা লেটার লিখতে হবে যে তুমি সম্প্রতি একটি ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার স্টোরি পড়েছো, সেই সম্পর্কে বা সেই বিষয়কে কেন্দ্র করে একটি চিঠি লিখতে হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। প্রত্যেকটি গ্রামার বা রাইটিং মোস্ট ইম্পর্টেন্স। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় এমন প্রশ্নই থাকবে, তাই ইংলিশ সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে প্রত্যেকটি প্রশ্ন খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও।